জাস্ট ডক্টর শফিক রহমানের একটা মানে উদাহরণ বা উদ্ধৃতি দিলাম, তিনি আল জাজিরাকে ইলেকশনের আগে এরকম একটি কথা বলেছেন যে সরাসরি সংগঠন নয়, কিন্তু আমরা তো জানি যে এগুলো সহযোগী সংগঠন, ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠন, ছাত্র শিবির, জামাত ইসলামের সহযোগী সংগঠন। তাহলে আপনারা কি সারা জীবন এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে যাবেন? না, আমি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমি পছন্দ করি না, করবো না। কারণ লেজুর ভিত্তি আমার কাছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার তার পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগবে, পথ পাওয়ার জন্য তার পিছনে মানে ঘুরে ঘুরে মিশে দিতে হবে, অমুক ভাই তমুক ভাই। তো আমরা তো এই মুহূর্তে দলীয় রাজনীতি চলছে না, মানে ছাত্র সংগঠনগুলো তার প্যারেন্টস অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে চলছে না। না, আমি করি না, করবো না। ছাত্র শিবিরের জায়গাটা বলি, এটা ট্রু যে ছাত্রদল কিংবা ছাত্রলীগের কমিটি কে হবে এটা তারেক রহমান কিংবা শেখ হাসিনার একটা কি আছে, মানে তারাই সিগনেচার দিয়ে তারাই অ্যাপ্রুভ করে। বহিষ্কৃত কে হবে এটা ওবায়দুল কাদের কিংবা রুহুল কবির রিজভী বলে। হ্যাঁ, এটা ট্রু, তারা বহিষ্কারের জন্য তাদেরকে মেনটেন করা হয়, তাদের পিছনে যাওয়া লাগে, কমিটি সব কিছুই সুপিরিয়র। আর চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের কমিটি কে হবে এটা ডিফাইন করার জন্য তার শাহাদাত সহ তাদের যারা মহানগরের নেতা তাদের একটা প্রভাব আছে। ছাত্র শিবির যে ইউনিটি কমিটি হোক না কেন, সবসময় এটা ডিসাইড করে তার অধীনস্থ সাথী কিংবা সদস্যরা, তার অধীনস্থ ম্যান পাওয়াররা। ওখানে আপনি প্রোগ্রামে যাবেন এজ এ জার্নালিস্ট, প্রতি বছর জার্নালিস্ট যে প্রোগ্রামগুলো হয়, তারা ভোটিং একদম ভোট দিয়ে তাদের সভাপতিকে নির্বাচিত করবে, যার যার জায়গায় থানা শাখায়, মহানগর শাখায় সদস্যরা সাথীরা। এবং ছাত্র শিবিরের সভাপতিরা, সাধারণ সভাপতিরা, শিশু নেতৃত্ব শেষ পর্যন্ত ঠাঁই পাচ্ছে তো জামাত ইসলামী। তাহলে মিলটা কোথায়? আমি সেটা বলতেছি, মিলটা হচ্ছে আমাদের আদর্শের জায়গায় বহু সংগঠনের সাথে বহু জায়গায় মিল আছে, কমন জায়গা। যেমন ধরেন এনটি আওয়ামী লীগ রুলে বিএনপির সাথে আমাদের মিলেছিল, খালেদা জিয়ার প্রোগ্রামে জীবন দিয়ে দিয়েছি। আবার ইসলাম প্রতিষ্ঠার যে কমিটমেন্টের জায়গা, যে চিন্তা, সে জায়গায় আমাদের সাথে আমার ফুললি মিল আছে। তার মানে আমার মানে হয়তো একটা দুইটা এজেন্ডা বিএনপির সাথে কোথাও মিলে কোঅপারেট করি, আবার অনেক বেশি এজেন্ডায়, প্রায় হয়তো মোর দেন 90% বলতে পারেন, 80% বলতে পারেন, পার্সেন্টেজ আমি করি নাই, সাপোজ বলতেছে আর কি। অনেক দিক থেকে আমাদের সাথে আমার এলাই থাকবে, অনেক জায়গায় আমি কোঅপারেট করবো, যেখানে আমার দ্বিমত থাকবে আমি বিরোধিতা করবো। এটা হচ্ছে আমার জায়গা। তবে আমার পার্টি তিনি কন্ট্রোল করবেন না, আমার এজেন্ডা তিনি সেট করে দেবেন, আমি আমার এজেন্ডা সেট করবো। তবে আমার তার কোঅপারেশন থাকবে কমন গোলে, কমন জায়গায়। আমি তাকে অন করবো, সে আমাকে অন করবে, ভাই আমাকে অন করবে, আমি যখন ইন্টারফেসে রোল প্লে করছি আমি তাকে অন করবো। এটা হচ্ছে কমন জায়গা। আর ওইখানে কমন জায়গা বেশি, অনেক বেশি, যে জায়গায় আপনি অলওয়েজ রেসপন্স এবং কোঅপারেশনটা এটা পাবেন। আর অন্যদের লেজুর ভিত্তিটা এটা কখনো ফিরবে, মানে এখান থেকে ব্যাক করবে আমি জানি না। তবে লেজুর ভিত্তি ফিরলেই, লেজুর ভিত্তি থেকে সরে আসলেই ভাই পলিটিক্স কিংবা ভ্যানগার্ড বাহিনী বানানোর জায়গাটা থাকবে না অন্তত এখান থেকে। ধন্যবাদ এস এম ফরহাদ। ডক্টর আওয়াল, এই যে দলীয় রাজনীতি বা দলীয় মানে লেজুর ভিত্তি, এটা থেকে আমরা কি বেরোতে পারবো না, এভাবেই রাজনীতি চলবে? আমি আমার ভাইয়ের আগে দুইটা প্রশ্নের আগে উত্তর দেই। সেটা হলো, ভাই আমার সময় কিন্তু খুব কম। কমিটিগুলো নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডুয়েটের কমিটি নিয়ে বললো, কিন্তু আমি তো পড়ার কিছু পাচ্ছি না, কারণ ব্ল্যাঙ্ক, কারণ আমি জানি না যে কে নেতা না কি, আমি কি পড়বো, কি সার্চ দেবো আমি জানি না। যে আমি যদি দেই জাহাঙ্গীরনগর বিষয়ে ছাত্র শিবির, হয়তো বা এখন আমি কমিটি পাইতে পারি, কিন্তু আমি জানি না যে 24-এর গণ অভ্যুত্থান আগে ওখানে নেতা কারা ছিল বা কোনো কিছু ছিল কিনা। হয়তো বা তারা টুকটাক প্রকাশ করে, হয়তো বা সেগুলো আমরা জানতে পারি, তাহলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো জানতে পারি না। আর আমার ভাই বললো যে ওই যে ধর্ষণের সবচেয়ে বড় গণধর্ষণের হুমকি আসছিল আমাদের সময় 3রা ডিসেম্বর 2025-এ নিউজ করছে যে আমার ভাইয়ের যে যখন জিএস ইলেকশন করে তখন তার রিট আপিল করছিল একজন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিএম ফাহমিদা আলম। তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হলো ঢাবি সমাজবিজ্ঞানের 2011 এর শিক্ষার্থী আলী হোসেন। তার বিরুদ্ধে মামলা করছি আমরা। আমার এখন হইলো এই আলী হোসেন কই আছে আমরা জানি না, কিন্তু গণধর্ষণের হুমকি সে যে একতরফা চালায় দিল সবকিছু, যেগুলো তো আসলে বড় সংগঠন হইলে। এজন্যই আমার দেখা রাজনীতির 50 বছরে ওইখানে একটা বইয়ের একটা ছিল, খুব বড় কোটেশন ছিল আবুল মনসুর আহমেদের, যে মানুষজন কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে, কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ। তো ছাত্র দল হচ্ছে ফলজ বৃক্ষ, আর ছাত্র শিবিরে তো ফল ধরে না, এজন্য হচ্ছে ওই মানুষজনের কি কোথায় ঢিল মারবে, তার তো আর কোনো কিছু নাই। এখন আমাদের হলো ফলজ বৃক্ষ দেখে আমাদের ঢিল মারে। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের ব্যবস্থা করছে আমি এস এম ফরহাদ, এবং তাকে ব্যবস্থা করা হয়েছে। এখন আমি জানি না যে আসলে কি অবস্থা আছে, কারণ ফুলের মালা দিয়ে বরণ করে নাই। আর আমরা কখনোই হচ্ছে কি যে আপনি যে বলেন যে লেজুর ভিত্তিক, আমার ভাইয়েরা হচ্ছে তারা ঠিকই সবকিছুই পালন করতেছে। জামাত ইসলামী কোনো যে একটা প্রোগ্রাম, তারা যদি কোনো জায়গায় গেলে জনদুর্ভোগ হইতে পারে, কোনোদিন শিবির বলতে পারবে না যে সে জনদুর্ভোগের কারণে জামাতের প্রোগ্রাম ছেড়ে চলে যেতে পারবে, কোনোদিন বলতে পারবে না, কারণ এই নাই। তো একটা মানুষ হচ্ছে প্রকাশ্য রাজনীতি আমরা করি বলে ছাত্রদল সত্যিকার অর্থেই আমরা সহযোগী সংগঠন, আর ভাইরা হলো গুপ্তভাবে হলো সহযোগী সংগঠন, ঠিকই জামাতের পারপাস সার্ভ করে। ধন্যবাদ ডক্টর আওয়াল এবং ডক্টর আওয়াল এবং এস এম ফরহাদ, আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজ আমরা এখানেই শেষ করছি দর্শক, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।